আজকের বিষয় অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র জানবার আগে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে পথ সমাকলন। তো পথ সমাকলনের ক্ষেত্রে আমরা নিতে পারি, ধরে নিচ্ছি একটি পথ আছে পি থেকে কিউ অবধি। এবার এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ নিচ্ছি ডেল্টা এল। তাহলে ডেল্টা এল এর ডাইরেকশান এক্ষেত্রে এই পথের স্পর্শক বরাবর হবে, এটা ডেল্টা এল এর ডাইরেকশান বলতে পারি। এবার কোনো একটি ভেক্টর যদি এই বরাবর থাকে, ধরে নিচ্ছি এটা যদি এ ভেক্টর হয় এবং ডেল্টা এল এর সাথে যদি এর অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ ডট ডেল্টা এল ইকুয়ালস টু লেখা যেতে পারে ডট প্রোডাক্ট অনুযায়ী এ ডেল্টা এল ইন্টু কস অফ থিটা। তাহলে এখানে যদি পুরো পথটার জন্য সমাকলন করি, সেক্ষেত্রে পথ সমাকলনের মান হবে, আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন, যেহেতু পি থেকে কিউ পর্যন্ত করছি, এ ডট ডেল্টা এল ইকুয়ালস টু লেখা যেতে পারে ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডেল্টা এল ইন্টু কস অফ থিটা। আবার যদি এই অংশটাই নেই, কিন্তু এই অংশটার যদি পথটা বদ্ধ হয়, ধরে নিচ্ছি এই টাইপের একটি পথ আছে, এই বরাবর আমরা ডেল্টা এল অংশটা নিয়েছি এবং এই বরাবর যদি এ ভেক্টরটা হয়, এই কোণটা থিটা নিতে পারি, সেক্ষেত্রে যেটা নেব সেটা হচ্ছে বদ্ধ পথ সমাকলন। এই বদ্ধ পথ সমাকলনের জন্য ঘটনাটা এরকমই থাকবে। এটা মুক্ত পথ ছিল পি থেকে কিউ অবধি, কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো পথটাই বদ্ধ অবস্থায় আছে। ধরে নিচ্ছি পথটা এই বরাবর গিয়ে এইভাবে গিয়ে ফিরে এসছে। তাহলে এক্ষেত্রে সমাকলনটাকে আমরা এইভাবে দেখাতে পারি, ইন্টিগ্রেশনের মাঝে একটি সার্কেল দেব, এই সার্কেলটা নির্দেশ করবে যে এটা বদ্ধ পথ সমাকলন, অর্থাৎ পথটা মুক্ত নয়। তো সেক্ষেত্রে লিখতে পারবো এ ডট ডিএল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ, যেহেতু ডট প্রোডাক্ট আছে, কস থিটা ইন্টু ডিএল, এই আকারে লেখা যেতে পারে। এটা হচ্ছে আমাদের বদ্ধপথ সমাকলন। তো এখান থেকে আমরা আসবো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রে। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বলছে চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধপথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানে চুম্বক ভেদ্যতার গুণফলের সাথে সমান। অর্থাৎ এখানে আমরা সূত্রটা নিচ্ছি, এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, ধরে নিচ্ছি এখানে চুম্বক ক্ষেত্র ভেক্টর বি নিতে পারি। বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র যে কোনো বদ্ধপথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান। তো এটার পথ সমাকলন যদি ডিএল এর উপর হয়, আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বদ্ধপথের জন্য বি ডট ডিএল ইকুয়ালস টু হয়ে যাবে ওই বদ্ধপথ যে পরিমাণ তড়িৎ পরিবেষ্টিত করে রাখবে তার মিউ নট গুণ। তো এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, যেখানে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এটার যদি আমরা ব্যাখ্যা দিই, ব্যাখ্যা কিভাবে দিতে পারি, ধরে নিচ্ছি প্রথম কেস এইরকম দুটো বদ্ধপথ আছে, এটা ধরে নিচ্ছি একটা বদ্ধপথ, এইখানে ধরে নিচ্ছি আর একটা বদ্ধপথ আছে, এটা এক্স এটা ওয়াই। এবার এখানে একটি তার গেছে যেটা দিয়ে এই বরাবর আই কারেন্ট গেছে। তাহলে এক্স লুপের জন্য অ্যাম্পিয়ারের সূত্র লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এক্স ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, কারণ এখানে প্রবাহ আই আছে। কিন্তু যদি আমরা ওয়াই পথের জন্য নেই, সেক্ষেত্রে লিখতে পারবো বি ডট ডিএল ইকুয়ালস টু জিরো, কারণ এখানে আই ইকুয়ালস টু শূন্য, এখানে যেহেতু কোনো প্রবাহ যায়নি। তো এক্ষেত্রে আমরা সমাকলনটা এইভাবে দেখাতে পারি। একইভাবে আর একটা পয়েন্ট নেব, 2 নম্বর ব্যাখ্যা। ধরে নিচ্ছি এরকম একটি লুপ আছে, এই লুপে টোটাল 3খানা তার আছে। এইভাবে 3টা তারকে আমরা নির্দিষ্ট করতে পারি। ধরে নিচ্ছি এই তারে প্রবাহ উপর দিকে, এই তারে আছে নিচের দিকে, আবার এই তারে প্রবাহ আছে উপরের দিকে। ধরে নিচ্ছি 3টার ক্ষেত্রেই প্রবাহের মানটা সমান। তো
এখানে যদি আপওয়ার্ডের প্রবাহটা পজিটিভ ধরি, দিলে এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, কিন্তু ডাউনওয়ার্ডটা নেগেটিভ হবে। তো এই লুপের জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা বদ্ধপথের সূত্র লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই মাইনাস আই প্লাস আই। তো এক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন করলে পাবো ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট, একটা আই পরস্পর ক্যান্সেল করবে, মিউ নট ইন্টু আই। একইভাবে আর একটা আমরা নিতে পারি, 3 নাম্বার নিচ্ছি, ধরে নিচ্ছি এইরকম একটি লুপ আছে। যদি এর পাক সংখ্যাটা n হয়, আমরা এখানে একটি বদ্ধপথ নিতে পারি। ধরে নিচ্ছি এক্ষেত্রে প্রবাহ এই বরাবর গেছে, এই বরাবর বেরিয়ে এসছে, অর্থাৎ এখানে প্রবাহটা আছে আই এবং এর পাক সংখ্যা যদি n হয়, সেক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু n সংখ্যক পাকের জন্য এটা হয়ে যাবে মিউ নট এনআই, কারণ n সংখ্যক তারের জন্য n সংখ্যক প্রবাহ যাবে, সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট এনআই। নেক্সট আমরা আসবো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র সিজিএস পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতিতে যাওয়ার জন্য এসআই থেকে সিজিএসে গেলে আমরা কিছু জিনিস শিখেছি, সেটা হচ্ছে বিটাকে এইচের আকারে লিখব, ক্যাপিটাল আইটাকে স্মল আই আকারে লিখব এবং মিউ নটটাকে 4 পাইয়ের আকারে লিখব। তাহলে আমার এইখানে সূত্র ছিল ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, এটা ছিল এসআই পদ্ধতিতে। তাহলে এইটা যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি, সিজিএসে আসবো, সিজিএসের ক্ষেত্রে এটাকে নিতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন বি এর জায়গায় এইচ লিখতে পারি, এইচ ডট ডিএল ইকুয়ালস টু মিউ নটের জায়গায় 4 পাই লিখছি, ক্যাপিটাল আইয়ের জন্য জায়গায় স্মল আই লিখবো। তো সেক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে এরকম, ইন্টিগ্রেশন এইচ ডট ডিএল ইকুয়ালস টু 4 পাই ইন্টু আই। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এন ইকুয়ালস টু 1 এর জন্য আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু পাক সংখ্যা যদি n হয়, সেক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রেশন এইচ ডট ডিএল ইকুয়ালস টু 4 পাই ক্যাপিটাল এন ইন্টু আই। এটা হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। নেক্সট আসবো এই সূত্রের প্রয়োগ। প্রথম প্রয়োগ হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহী। তো এক্ষেত্রে আমরা ছবিটা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি একটি পরিবাহী আছে যাতে আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। আমরা কি করব, এখান থেকে আর ডিস্টেন্সে একটি বিন্দু নিচ্ছি পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করতে চাইছি, যেটা আমরা অলরেডি বায়োসাভার্টে ক্যালকুলেশন করে এসেছি। তো এটা অ্যাম্পিয়ার ইউজ করে আমরা বের করব। তো এই আরটাকে ব্যাসার্ধ ধরে আমরা কি করতে পারি, এখানে একটি বদ্ধপথ ধরে নিচ্ছি এটা এর বদ্ধপথ। এইখানে কি করব, আমরা একটি পোর্শন নিতে পারি, ধরে নিচ্ছি এই পোর্শনটা হচ্ছে ডিএল। তাহলে এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক কোনটা হবে, যেহেতু এই প্রবাহটা উপরের দিকে আছে, তাই চুম্বক ক্ষেত্র বি এর দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা আমরা আগের সূত্র অনুযায়ী জানি। তা এবং এই বি এর সাথে ডিএল এর যে অ্যাঙ্গেলটা হবে, যদি আমরা এই বিন্দুতে দেখি ডিএল এই বরাবর স্পর্শক বরাবর আসবে এবং বি এর ডাইরেকশানও এটাই আসবে, মানে এক্ষেত্রে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল হবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, और লেখা যেতে পারে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল কস অফ 0 ডিগ্রি ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। এবার আমরা জানি cos 0 সমান 1, বিটা বাইরে বের করে দিচ্ছি, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, और এখান থেকে নিতে পারি বি ইন্টু ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল, যেহেতু ডিএলটা এই বদ্ধপথের উপর নেওয়া আছে, তাই এটা পুরোটা ইন্টিগ্রেশন করলে আমরা পরিধি পাবো। তো ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু লিখতে পারি 2 পাই ইন্টু আর ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, और এখান থেকে আমরা বি এর মান পেয়ে যাব বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর। এটা হয়ে যাবে অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য বি এর মান। এবার বি এর দিক কোনটা আসবে, যদি কারেন্টটা আপওয়ার্ডে হয়, সেক্ষেত্রে ঘড়ির বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে এটা ঘুরবে, অর্থাৎ এখানে এটা ঠিক স্পর্শক বরাবর এই দিকে আসবে, এটা ভেতর দিকে যাবে। আর কারেন্টের দিকটা যদি উল্টে যায়, সেক্ষেত্রে ডাইরেকশানটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। নেক্সট আমরা আসবো সলিনয়েড।
সলিনয়েড হচ্ছে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি এমনভাবে একটি চোঙের গায়ে জড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার পাখি চোঙের অক্ষের অভিলম্ব থাকে, তাহলে ওই কুণ্ডলীকে সলিনয়েড বলা হবে। ধরে নিচ্ছি এইখানে আমরা একটা চোঙ নিচ্ছি, চোঙের গায়ে কী করব, একটি তারকে জড়াবো। তারটাকে আমরা এইভাবে জড়াতে পারি। যদি এইভাবে জড়াই, জড়িয়ে যদি এই ভেতরে চোঙটা বের করে নেই, যেটা পাবো সেটাকে বলা হবে সলিনয়েড। ভেতরের অংশটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সলিনয়েডকে দেখতে এই টাইপের হবে। যদি আমরা একটা পেনের স্প্রিংকে দেখি তো সলিনয়েড এই টাইপের হবে। এটা হচ্ছে একটি সলিনয়েড আমরা ধরতে পারি যদি এই তারটা অন্তরিত হয়, তার ক্ষেত্রে এটাকে আমরা সলিনয়েড বলতে পারি। তো এই সলিনয়েডটার ক্ষেত্রে ধরে নিচ্ছি এই বরাবর প্রবাহ প্রবেশ করছে এবং এই বরাবর প্রবাহ বেরিয়ে আসছে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা প্রমাণ করব যে এই সলিনয়েড আর দণ্ডচুম্বকের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে এইটাকে আমরা একটি দণ্ডচুম্বকের মতো আঁকতে পারি। ধরে নিচ্ছি এটা এর নর্থ সাইড, এটা এর সাউথ সাইড। তাহলে এই সলিনয়েডটাকে যদি আবার আঁকি তাহলে এর ক্ষেত্রে আমরা এইভাবে কিছু বলরেখা অঙ্কন করতে পারবো। ধরে নিচ্ছি এটার জন্য প্রবাহ এই বরাবর গিয়ে এটাই বেরিয়ে আসছে। তাহলে এই নর্থ সাউথের জন্য এই চুম্বকের জন্য বলরেখা যদি আমরা এইভাবে দেখাই তাহলে এক্ষেত্রে সলিনয়েডটার ক্ষেত্রেও আমরা কিছু বলরেখা অঙ্কন করতে পারবো। ধরে নিচ্ছি এইভাবে চারটা লাইন দিয়ে দেখাচ্ছি। তো এটার ক্ষেত্রেও আমরা এইভাবে এটাকে অঙ্কন করতে পারি। ধরে নিচ্ছি এটা একটা বলরেখা, যদি এটা নর্থ সাইডের সাথে তুল্য হয়, এটা যদি সাউথের সাথে, তাহলে বলরেখাগুলো এইভাবে চলে আসবে। এইভাবে এইগুলোকে আমি অঙ্কন করতে পারি। মাঝে দুটো দেখাচ্ছি, এটা একটা, এটা একটা। খেয়াল রাখতে হবে এগুলো যেন পরস্পরকে কোনো কারণেই ছেদ না করে। তো এটা দণ্ডচুম্বকের মতোই ব্যবহার করবে, এটা আমরা পরে গাণিতিকভাবে প্রমাণ করব। তাহলে এই সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান কতটা আসবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র, এটা নির্ণয় করব। নির্ণয় করবার জন্য আমরা একটি সলিনয়েড ধরে নিচ্ছি এটা একটি সলিনয়েড। তো এখানে আই পরিমাণ কারেন্ট প্রবেশ করছে, এটাই আই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এবার আই প্রবাহের জন্য আমরা এখানে একটি ব্যাটারি দিয়ে দেখাতে পারি। যেহেতু এই পাশটা পজিটিভ আছে, কারেন্টটা কী হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এবার এই যে সলিনয়েডটা আছে, ধরে নিচ্ছি এই সলিনয়েডটার দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর মোট পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। অতএব একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি স্মল এন ধরি, স্মল এন ইকুয়ালস টু লেখা যেতে পারে ক্যাপিটাল এন বাই এল। এবার ক্যালকুলেশন করবার জন্য যেহেতু অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করছি, এখানে আমরা একটা বদ্ধ লুপ ধরতে পারি। ধরে নিচ্ছি লুপটা এইরকমভাবে আছে, লুপটা চারটি অংশ এ বি সি ডি। এবার এই লুপটার জন্য কি করব, আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু, লিখতে পারবো চারটা পার্টে ইন্টিগ্রেশন আছে। প্রথমটা হচ্ছে এ বি ইন্টিগ্রেশন বি ডট ডিএল, আর বদ্ধপথের চিহ্ন দেব না, প্লাস ইন্টিগ্রেশন বিসি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন সিডি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন ডিএ বি ডট ডিএল। এখন দেখা যাচ্ছে এই এডি আর বিসি এই দুটো পরস্পর লম্ব। তাহলে এখানে বিসি এর জন্য থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর এখানে ডিএ এর জন্য থিটা 90 ডিগ্রি। তাহলে ডট প্রোডাক্ট হলে এই দুটো শূন্য হয়ে যাবে, রয়ে যাবে হচ্ছে এই দুটো এ বি আর সিডি এর জন্য। এবার সিডি অংশটা দেখছি সলিনয়েডের বাইরে, যেহেতু সলিনয়েডের বাইরে অবস্থিত এর জন্য আমি ফিল্ডটাকে শূন্য ধরতে পারি। এটা ইকুয়ালস টু শূন্য হবে কারণ এটা সলিনয়েডের বাইরে অবস্থিত। তাহলে আমরা এখানে একটি মাত্র পাচ্ছি, যেটা অনুযায়ী লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু থাকবে ইন্টিগ্রেশন ওভার এ বি বি ডট ডিএল। তাহলে যেটা পেলাম ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এ বি বি ডট ডিএল।
এবার শুধু এটার ইন্টিগ্রেশন করতে পারি, ইকুয়ালস টু লেখা যেতে পারে ওভার এ বি বি ডিএল কস অফ 0 ডিগ্রি, কারণ এক্ষেত্রে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হচ্ছে, যেহেতু কস 0 1, এটা সমান লেখা যেতে পারে ওভার এ বি বি ইন্টু ডিএল। আর এখান থেকে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু, এক্ষেত্রে বিটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার এ বি ডিএল। और আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু বি ইন্টু, যেহেতু সলিনয়েডের দৈর্ঘ্যটা আমরা স্মল এন নিয়েছি তাই এটার ইন্টিগ্রেশনটা আসবে স্মল এল। এবার অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু হয় মিউ নট ইন্টু আই, কিন্তু এক্ষেত্রে এন সংখ্যক পাক আছে তাই এটাকে লিখতে পারি মিউ নট এন আই। और এখান থেকে এটা পেয়েছি আমরা বি ইন্টু এল, এই ক্যালকুলেশন অনুযায়ী ইকুয়ালস টু লিখতে পারি মিউ নট ক্যাপিটাল এন ইন্টু আই, और এখান থেকে নিতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই, और লিখতে পারি বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন ইন্টু আই, যেখানে এন ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এন বাই এল। এটা হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে তার অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের মান। নেক্সট আমরা আসবো টরয়েডের। তো টরয়েড হচ্ছে এন্ডলেস সলিনয়েড, মানে কোনো সলিনয়েডের যদি শুরু বা শেষ বা কোনো অন্তিম না থাকে, এন্ড না থাকে, সেটাকে আমরা টরয়েড বলতে পারি। তো সংজ্ঞা দিতে পারি একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তার যদি এমনভাবে একটি বৃত্তাকার অক্ষ বিশিষ্ট সুষম প্রস্থচ্ছেদের বলয়ের গায়ে জড়ানো হয় যাতে প্রতিটি পাখি বলয়ের অক্ষের অভিলম্বে থাকে, তাহলে ওই কুণ্ডলীকে টরয়েড বলা হবে। তো টরয়েডের যদি ছবি আঁকি আমরা এই টাইপের দেখতে পাবো। ধরে নিচ্ছি এটা একটি বলয়াকার অংশ, এইখানে কি করব, এর গা বরাবর আমরা তার জড়াতে পারি, এমনভাবে তার জড়াবো যাতে প্রতিটি কুণ্ডলী এই বলয়ের অক্ষের সাথে লম্ব থাকে, তাহলে যে দুটো তার বাইরে বেরিয়ে থাকবে বা এই যে এই অংশটা পাচ্ছি এই পুরোটাকে বলা হচ্ছে টরয়েড। ধরে নিচ্ছি এটা দিয়ে কারেন্ট প্রবেশ করছে আই, আর এটা দিয়ে কারেন্ট বেরিয়ে আসছে, আই প্রবেশ করলে আই বেরিয়ে আসবে। তাহলে এটা যদি সিম্পল আমরা রৈখিক ডায়াগ্রাম আঁকি, এটাকে আমরা এইভাবে আঁকতে পারি। ধরে নিচ্ছি এটা বলয়ের বাইরের অংশ এবং এটা বলয়ের ভেতরের অংশ, এর উপর উইন্ডিংস করা আছে, তাহলে এই বলয়ের ক্ষেত্রে এটা হয়ে যাবে এর অক্ষ। ধরে নিচ্ছি এখান থেকে এর ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর, তাহলে এই অক্ষের উপর আমরা একটি অংশ নিতে পারি। ধরে নিচ্ছি এই অংশটা যদি ডিএল হয়, তাহলে এক্ষেত্রে এই স্পর্শক বরাবর কি হবে, বিটা কাজ করবে। একইভাবে ডিএল এর ডাইরেকশনও এটাই হবে, তাহলে এটা ডিএল ক্যাপ দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এবার এই টরয়েড বলতে এখানে আমরা দু একটা পাক দেখাতে পারি। তো এই টরয়েডটার মোট পাক সংখ্যা, পুরোটাই উইন্ডিংস আছে, মোট পাক সংখ্যা যদি এন হয় তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন ইকুয়ালস টু লেখা যেতে পারে ক্যাপিটাল এন বাই 2 পাই ইন্টু আর, কারণ পরিধিটা হচ্ছে 2 পাই আর। তাহলে এখানে বায়োসাভার্টের অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী লেখা যেতে পারে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন ইন্টু আই, और ক্লোজ ইন্টিগ্রেশন ডট প্রোডাক্ট তুলে দেবো বি ডিএল কস অফ 0 ডিগ্রি ইকুয়ালস টু মিউ নট এন আই, और এক্ষেত্রে লেখা যেতে পারে বিটা বাইরে বের করে দিচ্ছি, ক্লোজ ইন্টিগ্রেশন ওভার ডিএল কস 0 1 ইকুয়ালস টু মিউ নট এন আই, और লিখতে পারবো বি ইন্টু ডিএল এইটুকু অংশ ইন্টিগ্রেশন করলে পুরোটা অর্থাৎ পরিধি পাবো 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট এন আই, और লেখা যেতে পারে বি ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন বাই 2 পাই আর ইন্টু আই। যেহেতু ক্যাপিটাল এন বাই 2 পাই আর ইকুয়ালস টু এখানে দেখতে পাচ্ছি স্মল এন, অতএব আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু মিউ নট এন ইন্টু আই। এটা হচ্ছে টরয়েডের ক্ষেত্রে তার অক্ষ বরাবর বি এর মান, যেখানে স্মল এন ইকুয়ালস টু ক্যাপিটাল এন বাই 2 পাই আর। তো এটা হচ্ছে টরয়েডের ক্যালকুলেশন। এবার সলিনয়েডের মজ্জায় আসতে পারি।
বা টরয়েডের মজ্জায় আসতে পারি। মজ্জা বলতে যদি আমরা একটি সলিনয়েড নেই, ধরে নিচ্ছি এটা একটা সলিনয়েড, তো এক্ষেত্রে এটাকে বলবো আমরা বায়ু সলিনয়েড। তো এক্ষেত্রে বি এর মান হবে অক্ষ বরাবর, যদি প্রবাহটা আই হয় বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন ইন্টু আই, যেখানে স্মল এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এবার ঠিক এই জিনিসটাই যদি আমরা একটা পরাচুম্বকের মধ্যে বা বলতে পারি কোনো মাধ্যমের উপর যদি আমরা এই তারটাকে উইন্ডিংস করি, তো সেক্ষেত্রে প্রবাহটা একই আছে, পাক সংখ্যাও একই আছে। তাহলে এক্ষেত্রে এটাকে লিখব বি ইকুয়ালস টু মিউ নট মিউ এন আই, বা লেখা যেতে পারে মিউ নট মিউ আর ইন্টু এন ইন্টু আই। তো এই যে এই মিউটা আছে, এই মিউটা কি করবে, মাধ্যমকে নির্দেশ করবে। তো এই যে মাঝে যে মাধ্যমটা দেওয়া আছে, এই মাধ্যমটাকেই বলা হচ্ছে মজ্জা। তো এর জন্য কি হবে, বি এর মানের পরিবর্তন ঘটবে। এবার আমরা আলোচনা করব অ্যাম্পিয়ারের বদ্ধপথের সীমাবদ্ধতা। তো এই সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। এটা আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি একটা বর্তনী নিচ্ছি যাতে একটি ধারক লাগানো আছে। এবার এখানে যদি একটা ব্যাটারি লাগাই আর এখানে যদি একটা আমরা রিওস্ট্যাট লাগাই, তো এই ব্যাটারি কি করবে, এই বরাবর প্রবাহ পাঠাবে, দিয়ে এখানে এটা প্রবাহ আসবে, দিয়ে ফিরেও আসবে। তাহলে প্রবাহ যদি আই হয়, এখানে আমরা তিনটা লুপ নিতে পারি, তিনটা পজিশনে। একটা নিচ্ছি পি পজিশনে, একটা নিচ্ছি কিউ পজিশনে, আর একটা আমরা এই পজিশনে একটি লুপ নিচ্ছি, ধরে নিচ্ছি এটা আর পজিশন। তাহলে পি পজিশনের জন্য অ্যাম্পিয়ার যদি অ্যাপ্লাই করি, লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, কোনো অসুবিধা নেই। একইভাবে কিউ পজিশনের জন্য যদি অ্যাপ্লাই করি, লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। কিন্তু আর পজিশনের জন্য সমস্যা আছে। সমস্যা কি, এখানে কোনো প্রবাহ নেই, মানে ফিজিক্যাল কোনো প্রবাহ নেই, এখানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তো এক্ষেত্রে বি ডট ডিএল এটা সমান আমরা কি লিখব, সেটার আমাদের ধারণা অ্যাম্পিয়ার থেকে পাই না, এটা ধারণা পাবো ম্যাক্সওয়েল থেকে। ম্যাক্সওয়েল এই যে ফর্মুলাটা আছে, এটা যেহেতু শক্তি সংরক্ষণ সূত্র, এটা কোনো কারণে ভুল হতে পারে না যদি এই সূত্র এটাকে স্যাটিসফাইড না করে, কারণ এই পাশ দিয়ে যে শক্তি যাবে সেই শক্তি ওই পাশে ট্রান্সফার হবে। তো যেহেতু এই সূত্রটা এটাকে ব্যাখ্যা দিতে পারছে না, তাই এটার কিছু মডিফিকেশন প্রয়োজন আছে। পরবর্তীকালে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন বের করব বা ইএম ওয়েভ পড়ব, লিখে দিচ্ছি এখানে ইএম ওয়েভ পড়ব, তো সেক্ষেত্রে ম্যাক্সওয়েল এটা কারেকশন করে আমাদেরকে একটি সমীকরণ দিবে। তো সেই সমীকরণ অনুযায়ী কি হবে, এই বর্তনীটাকে ব্যাখ্যা করা যাবে। মানে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রে কিছু সীমাবদ্ধতা আছে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। সীমাবদ্ধতা কি, যদি বর্তনীতে কোথাও ধারক লাগানো থাকে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র সেটাকে ব্যাখ্যা করতে পারে না। তো সেইটা ব্যাখ্যার জন্য আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণ প্রয়োজন। তো পরবর্তী ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করব। এটা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সীমাবদ্ধতা। এটার জন্য আমাদেরকে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে পোর্শন আসবে, সেখানে আমরা আলোচনাটা দেখব। তো এটাই আমাদের পুরো অ্যাম্পিয়ারের সূত্র।